আসসালামু আলাইকুম দাদুরা, আসো কেমন? আমরা এখন ঢাকার তেনে ভ্রমণের উদ্দেশ্যে চাঁদপুর যাব ইলিশের বাড়িতে। এইখান তেনে প্রথমে মোরা 17 নম্বর কাউন্টার থেকে টিকিট কাটটা লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে সারি সারি আপনারা দেখতে পারবেন, আইলেই লঞ্চ গরুলাহান বাইন্দে রাখছে। আমরা প্রথমেই ওই যেই লঞ্চে করে যামু হের টিকিট কাইটটা রুমের মধ্যে কেবিনের মধ্যে আঙ্গ মূল্যবান সামগ্রী রাইখা তারপর পুরো ভিডিও আপনাকে দেখামু। চলেন আঙ্গলগে চাঁদপুর আপনারাও ঘুরতে। প্রথমে আমরা লঞ্চের কেবিনের টিকিট লইয়া মূল্যবান সামগ্রী কেবিনের মধ্যে রাইখা আপনাকে পুরো লঞ্চ আর এই সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরিয়ে দেখামু। চলেন দাদু, মোরে একখান টেবিল দেওয়া যায়? ও দিছে, চলেন। মোরে দিলেন কি? মোরে দিলেন হইতেছে আপনার কেবিনের একখান চাবি। মামু কয় কি 20 টাকা রাইখকে দিছে, এক কইতেছে পরে মোরে 20 টাকা দেবে। এ পাবো কি না এর কোনো নাই, সন্দেহান নাই। এবার এই যে আমরা এসে পড়ছি, আমরা নিছি লঞ্চের 2 তলায় কেবিন। প্রথমে আমরা এসি কেবিন চাইলেও আঙ্গো দেয় নাই, কারণ অ্যাভেলেবেল ছিল না, যার কারণে মোরা একটু কম দামি কেবিন নিছি। অনেকটা নিজের গরিব গরিব মনে হইলেও কিছু করার নাই। আমরা সুবিধা মতো উল্টা পাশের কেবিন নিছি, কারণ হইতেছে এখন সূর্যটা এই পাশে থাকলেও যখন লঞ্চটা চলা শুরু করবে তখন আর এই পাশে থাকবে না। এই যে আমরা এখন কেবিন খুললা দেখি কেবিনেরও ভেতরের কি অবস্থা। কি সিটে রয়েছে কে কে শেয়ার বাবাজি সিটে রয়েছে কেবিনে। আপনারা সব লঞ্চে এরকম একটা কেবিন নিলে শেয়ার পাইয়ে যাইবেন, যা দিয়ে আপনি পরবর্তীতে মনোরম দৃশ্য দেখতে পারবেন। আর এইদিকে আমরা দেখি কি অবস্থা সদরঘাটের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি আপনার আপেল কমলে খাড়াই রয়েছে, আপনারা এখান থেকে সহজেই কম দামে কিনে নিতে পারবেন। আর এই যে লঞ্চ একখান ভিড়তেছে, মুই আজির আছি বিদায় আমি এই লঞ্চখানা আমি দেখতেছি কিভাবে ভিড়তেছে আপনাগুলো ইয়া। কাকু কাকু রশি হাইন্দে গেলে 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 কাকু। ও বাঁচাইয়ে লাইছে কাকু, হনছে মোর কথা। এখন এই হুঁশিয়ারিগুলো আপনারা সবসময় লঞ্চ ওঠার আগে খেয়াল করে ফেলবেন। আমরা এখন মনে করেন এই লঞ্চখানা আপনাকে গুইটা গুইটা দেখামু। চলেন আমার সাথে দেখি লঞ্চ এইখানে আছে কি। কেবিন ভাড়া, ডেকের ভাড়া 4 গুণ প্রতি সিট, সরকার নির্ধারিত ভাড়া ঢাকা চাঁদপুর, ডেক ভাড়া 188 টাকা। এই যে দেখতেছেন আপনারা চেয়ার, এইগুলো হইতেছে আপনারা বসে বসে যাইতে পারবেন যারা কেবিন নিতে না চান, যারা ফ্লোরে ওই বরিশাল্লা খেতার গাট্টির মতো মতো যাইতে না চান, আপনারা চেয়ারে বসে আরাম করে যাইতে পারবেন। আর এইখানে যে দেখতেছেন এই যে লঞ্চখানা কিন্তু ছোট না, হ্যাঁ এই যে কিন্তু লঞ্চের যে ক্যান্টিনখানা এখানে আমার দেখা মন ভাঙিয়ে গেছে। মুই চাইছিলাম আরও একটু বড় ক্যান্টিন। এখানে আপনারা যাই দেখতেছেন এগুলো কিছুই পাইবেন না সময় মতো। কারণ হইতেছে কি, কারণ হইতেছে এগো সাপ্লাই নেই। আর এই যে দেখতেছেন ইঞ্জিন রুম, এখানে এই যে ইঞ্জিন রুম ওই দূরে দাঁড়ানো দেখা যাইতেছে একজন ইঞ্জিন ম্যান। এ কাকু করেন কি? আইমু কাকু বলায়, চলেন দেখি ইঞ্জিন রুমে কি আছে। কাকু বলাইলেন কা? ও কাকু কইলে সবাই তো লঞ্চের সুন্দর সুন্দর ভিডিও নেয়, ইঞ্জিন রুমের ভিডিও কেউ নেয় না, এই কারণে আমার একটু তারে সহ ভিডিও করতে কইলে আমি নিয়ে নিছি, ব্যাপার না, সে পরে দেখে খুশি হইবে না। এই যে এইখানে একটা ছোট্ট খাওয়ানোর বসে আপনি খাইতে পারবেন। আয়ন আপনাকে দেখাই নবম আশ্চর্য মহিলা টয়লেট, মহিলা টয়লেট, টয়লেট আর টয়লেট। অকি 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 স্টাফ পাকঘর করছে কি কামটা। এখানে আলু কাটতে থুইছে, আলু কুচাইয়ে থুইয়ে দিছে, শশা কুচাইতেছে। কাকু করছেন কি? এ কি বুড়িগঙ্গার পানি না হে কইতেছে পরিষ্কার পানি? আমরা খাইলে নিজে দায়িত্বে খাইবেন। এই যে 2 তলার ডেক দেখতেছেন এটা হইতেছে বসানোর জন্য রাখছে। আর ওই যে উপরে একখান 2খান ফ্যান দেখা যাইতেছে। মাঝ নদীতে আপনার এই ফ্যানে কতটুকু কামাইবে হ্যামোর ধারণা নাই। চলেন দেখি লঞ্চের পেছনে কি আছে 3 তলায়। এখানে আপনার ওই যে ধোঁয়া বাইর হয়, ধোঁয়া বাইরকরণের জন্য তারা দেশে হইতেছে ইঞ্জিন রুমের ধোঁয়া বাইরকরণের জন্য এই 2খান পাইপ দেশে সুন্দর করে সাজাইয়া। আর এই যে আপনি দেখতেছেন অজু কইরা আপনি এখানে নামাজ পড়তে পারবেন। চাইলে আপনারা বেশি লোকজন হইলে পুরো জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এই যে এখন আমরা টাটা বাই বাই, আমরা ঢাকার উদ্দেশ্যে তনে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকার তনে রওনা দিচ্ছি। ভুলভাল কই। আর ওই যে কেরেন মামু এখনও হে ডুব দিয়ে রয়েছে বগের লাহান, মাছ খুঁজতেছে না ময়লা খুঁজতেছে মুই বুঝতে পারতেছি না। এখন আমরা চলে যাব ঢাকার তনে চাঁদপুরের দিকে। এই যে আপনারা দেখতেছেন ট্রলার ভর্তি করে সবজি লইতেছে। যাওয়ার সময় মুড়ো যদি পাই 2 হ্যান্ড শ্যামবাজার থেকে কিনা বাসায় লইয়ে যাবো। ওই যে দূরে দেখতেছেন
এই হইতেছে আমাদের পোস্তগোলার জাতীয় ব্রিজ। আর এই যে সেনাবাহিনীর উদ্ধার কাজে নিয়োজিত যে জাহাজগুলা এখানে বান্ধা থাকে, এই ব্রিজ খানের কথার কি কমু। এই ব্রিজ খান নানান উদ্ধার কর্মকাণ্ডের সময় এই ব্রিজ খানার উপরে নানানভাবে মনে করেন অত্যাচার নির্যাতন হয়। এ নিয়ে আর কথা কইতে চাই না, কিন্তু ব্রিজ খান সম্পর্কে একখান কথা না কইলেই না। এই ব্রিজ খান হইতেছে দক্ষিণ বাংলার সাথে বাংলাদেশে ঢাকার রাজধানীর সাথে এটা একটা যোগাযোগ সেতু। এই ব্রিজ মামা আমাদের আটকানোর কোনো রকম চেষ্টা করবি না, মোরা যাইতেছি ভ্রমণে। হ্যাঁ, ব্রিজ খান কোনো বেয়াদবি করে নাই। এই যে চলে যেতেছে, অনেকখানি পার হয়ে আইছি, তারপরও কালা পানি শেষ হয় নাই। সবুজ পানির দেখা কখন পাবো কইতে পারতেছি না। চলেন দেখি কত দূর গেলে সবুজ। ও মা, ও মা, এই সবুজ পানি, আল্লাহ মন চায় এককালে ডুব দিয়া লাহিয়ে লাই। চলতে চলতে মোরা চলে আইছি চাঁদপুরের কাছাকাছি। আর এই যে দেখতেছেন, এ হইতেছে দড়ি মামু। এই দড়ি মামু আপনি প্রত্যেক লঞ্চেই পেয়ে যাবেন। এরা হইতেছে গিয়া সম্ভবত লঞ্চ ঘাটে বেরোনোর সাথে সাথে এরা দড়ি দিয়া লঞ্চটারে গরুর লাহান কইরা বাইন্দা হালায়। ওই যে চাঁদপুর আপনার লঞ্চ ঘাট দেখা যাইতেছে। এই আমাদের লঞ্চ চাঁদপুরের কাছাকাছি ইয়া কেন স্লো করে দিছে বুঝি নাই। লঞ্চে তেমন লোকজন না থাকলেও আমরা লঞ্চ ঘাটে বেরার সাথে সাথেই দেখলাম কিছু মানুষের ভিতরে খুব উত্তেজনা। এই যে লেবার ফাংশন, এরা চলে যাইতেছে, ভারী ভারী বোঝা তারা গাড়ির স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। এখন সবাই নাইমে যাইবে, একে একে নাইমে যাইতেছে। আমরাও যাব, আমরা একটু অপেক্ষা করতেছি, সবাই আগে নামার সুযোগ দিতেছি। এই যে আমরা নামছি, এখন হাইটটা আমরা যাইতেছি। ওই যে আপনারা দূরে আরেকখান ব্রিজ দেখতেছেন, ওই ব্রিজ খান হইল যখন আপনারা লঞ্চে উঠবেন, তখন আপনারা ঢাকার উদ্দেশ্যে যখন যাইবেন, তখন হইতেছে ওই লাইন দিয়ে যাইবেন। আমরা এটা পরে ভুল করছি, পরে এটা দেখতে পারবেন। আমরা এটা প্রথমেই ভুল করছি, যখন ফেরত আমরা যাইতে লইছি আবার এই রাস্তা দিয়েই আমরা ব্যাক করতেছিলাম। এই যে এটা হইতেছে আপনার এখানকার চাঁদপুর লঞ্চ কাউন্টার। এখানে হইতেছে আপনার এই স্টেশনে, লঞ্চ স্টেশনে ঢোকার জন্য এখান থেকে আপনার টিকিট কিনতে হবে জনপ্রতি 10 টাকা। এই যে ক্যাফে মোহনা দেখতেছেন, এ হইতেছে চাঁদপুর ঘাটে একমাত্র খাবারের দোকান, কিন্তু আমরা এখানে খাবো না। আমরা আজকে যাব চাঁদপুর ইলিশের বাড়িতে। যেহেতু আসছি, আমরা আগে দেখব ইলিশের বাড়ির কি অবস্থা। এই হচ্ছে চাঁদপুর 3 রাস্তার মোড়। এই জায়গা থেকে আমরা যাব হইতেছে সোজা গিয়ে বামে গেলে আমরা ইলিশের আড়তে যাইতে পারবো, পৌঁছাইতে পারবো। চলেন দেখি, আমরা চাঁদপুর মাছের আড়ত আর রেল স্টেশন দুইটাই আমরা দেখব। চলেন। হাঁটতে হাঁটতে যাইতেছি। এ হইলো আমরা চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড, স্থাপিত 1975। এই যে আমরা মাছের আড়তে ঢুকে গেছি। অকি দেখি চিত্র দেখি উল্টা। মুই শুনছি সারাদিন নাকি আপনার মাছ এখানে কেনা বেচা হয়, তাহলে পরে আড়ত কি মোরা ভুল করলাম নাকি? এ বাবু, ইলিশ কই ইলিশ? মামু ঘুমায় না, আমরা মনে হয় একখান ঠকাইছি। এখানে মামুদের দ্বারে জিজ্ঞেস করে জানতে পারলাম, এখানে মে মাসের 1 তারিখের আগে পর্যন্ত অভিযান চলতেছে। মে মাসের 1 তারিখের পর তনে আপনারা 24 ঘন্টা এখানে ইলিশ পাইবেন, কিন্তু আমাদের কপালটা খারাপ। চলেন, ইলিশের লাহান, রেল লাইনও খালি, কোনো রেলগাড়ি মালগাড়ি কিছুই নাই। এ হইল চাঁদপুর রেল স্টেশন। এখানে কোনো যাত্রীও নাই, 2-1 বইয়ে রয়েছে, বইয়ে মোবাইল চালাইতেছে, মোবাইল টেপতেছে। আজকে মনে হইতেছে কপালটাই খারাপ। চলেন দেখি আমরা ওই ইসে যাইয়া রক্তধারের স্পটে যাইয়া দেখি সেখানকার কি অবস্থা। সেখানেও কি এরকম লোকজন নাই? একাকু আগে আডেন কা সরেন দি। এই যে ইলিশ মাছ না থাকলেও একখান ইলিশ তারা বানাইয়ে রাখছে। এই যে রক্তধারা স্পট, এইখান থেকে আপনার পুরো এটা একটা রাউন্ড এরিয়া। এই যে রক্তধারার এটা মূল আপনার মোড়টা, এটা রক্তধারা স্পটের মূল জায়গা হইতেছে এটা। আঙ্গো জেনজি ক্লাব কি করছে, এখানে একটা মেয়ের ছবি একটা চোখ বাইন্ধে রাখছে। জানি না কি বুঝাইতে চাইতেছে, আমি বুঝি নাই। এখানে হইলো স্বাধীন বাংলার স্তম্ভ। এই যে এ হইলো মূল রক্তধারা স্পটের মাঝখানের জায়গাটা। এইখানে আপনারা চাইলে নিজের মনের সুখে ঘুরে বেড়াইতে পারেন।
আর এই পাশে হইতেছে এই যে ট্রলারগুলো বান্ধা দেখতেছেন, ওই পাশে একটা চাঁদপুরের নাকি মিনি কক্সবাজার আছে। আমার সময় নাই, তাই আমি ওইদিকে আর গেলাম না এত দীর্ঘ ভ্রমণের পরে। এখানে আপনারা 100 টাকার বিনিময়ে যাইতে পারবেন, আইতে পারবেন। আর এই যে মামুরা দেখতেছেন ক্যামেরা লইয়ে ঘুরতেছে, ছোট ছোট মামুরা, হেরা হইতেছে নাকি ফটোগ্রাফার। এরা আপনার টাকার বিনিময়ে ফটো তুলে দিবে। এই যে নাজারা আপনারা দেখতে পারতেছেন, এখানে না আইলে আপনারা বুঝতে পারবেন না। দূরে যত দূর দেখা যায় পানি আর পানি, এখানে মানুষ নানান রকম সুন্দর করে সাহায্য গুজে আসছে। আর এই যে ঝালমুড়ি দেখতেছেন, আমি ঢাকার কোনো জায়গায় এত ঝালমুড়ি একসাথে আমি দেখি নাই। এরা ঝালমুড়ি, এখানে মানুষ মনে হয় স্ট্রিট ফুডের ভিতরে ঝালমুড়ি খুবই পছন্দ করে। এখানে আপনি ঝালমুড়ির পাশাপাশি ফুচকা, চটপটি, নানান রকম ফল সবই পেয়ে যাইবেন। এই যে এখানে আপনি চাইলে গাড়ি পার্ক করে রাখতে পারবেন, বাইক। আর এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল হয়েছে। এই যে আমি ফেরত যাওয়ার সময় এই দেখলাম, ছোটবাবুরে জিজ্ঞেস করলাম ঘোড়ার রাইড আসলে কত। সে আমারে বললো 200 টাকা আর 100 টাকা, বড়দের 200, ছোটদের 100। পরবর্তীতে আমি আশেপাশে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আসলে ছোটদের হইতে 50, বড়দের হইতেছে 100। এখানে বার্গিন না করলে আপনার কাইটটা হালাইবে মই কইয়া দিতে পারি। আর এই যে দেখতেছেন এখানে 12 মাসি মেলা, এখানে 12 মাসি মেলার ব্যবস্থা হয়। সকাল 10টার তনে খোলে, আপনার সারাদিনই থাকে তারা। আপনারা এখানে দুনিয়ার অপ্রয়োজনীয় যত জিনিস সমস্ত কিছু আপনারা দেখবেন। আমার কথার সত্যতা আপনারা আপনাকে নিজের নিজের ঘরে চাইয়ে দেখেন। জীবনের কোনো না কোনো সময় আপনারা বউ বাচ্চার আবদারে আপনারা এমন অনেক কিছু আপনারা কিনছেন যে আপনাকে কোন কাজে আইবে, কোন কাজে ব্যবহার করবেন তা আপনারা জানেন না। ও পয়টা রয়েছে ওইভাবে আপনার একরকম জরিমানা হইল, মনে একটা শান্তি আপনার কোনো এক সময় আপনি এটা কিনলে পাইবেন। কারণ হইতেছে কোনো আবদারে যদি কারো আবদারে এই জিনিসটা না কেনেন, তখন যে যন্ত্রণা শুরু হইবে। আর আপনি যদি কিনে দেন, যে আনন্দটা তারা, খুশিটা হইবে, যে ভেটকিটা তারা দেবে, ওই ভেটকির কোনো তুলনা হয় না। এখানে আজকে আমি দুপুরবেলায় আসছি, যার কারণে খুবই ক্ষুধা লাগছে। এটা হইতেছে দ্য হিলসা কিচেন। চাঁদপুরের আশেপাশে আমি কোথাও ভালো কোনো রেস্টুরেন্ট দেখলাম না, একমাত্র এই রেস্টুরেন্টটাই দেখলাম একটুখানি ওয়েল ডেকোরেশন করা। তো এখন আর আমি যেহেতু ফুড ব্লগার না, কোনো ফুড নিয়ে আমি ব্লগ করব না। আমরা এখন সরাসরি মেনু দেখে অর্ডারে চলে যাব। এই হইলো মেনু। আমরা হইতেছে খাবারের জন্য নিয়ে নিলাম কি, ইলিশ মাছ ভর্তা, বেগুন ভাজি, ডাইল। বাঙালি যেহেতু বাঙালি আনা খামো। আর ইলিশটাই তো কি হয়েছে, চাঁদপুর হয়েছে ইলিশ খাইয়ে যাবো না, এত হইতেই পারে না। এখন আমরা ফিরতি পথে আমরা চাঁদপুর রেল স্টেশনের দিকে রওনা হয়েছি খাওয়া দাওয়া কইরা। আর এই যে ছোট ভাতের বামে যে রেস্টুরেন্টটা আমরা রাখা গেলাম, আমি আশেপাশে জিজ্ঞেস করে দেখলাম এইখানকার খাবার নাকি এখানকার লোকাল মানুষের খুবই প্রিয়, খুবই নাকি ভালো এবং কম প্রাইসে আপনারা পাইয়ে যাইবেন। চলেন আমরা রেল স্টেশনে যাই। এই যে ফিরতে আসলাম চাঁদপুর রেল স্টেশনে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা যেই লঞ্চে আসছি সেই লঞ্চ হয়তো পাবো না, অন্য একটা লঞ্চে কইরা যাব। এই যে বলছিলাম না, আমি ভুল পথে আমি হাঁটা ধরছিলাম। ঢাকার দিকে আমাদের লঞ্চ চাঁদপুর হইতে সাইডে দিছে। এই যে আপনার এরিয়াটা দেখলেন, এটা হইতেছে সেই রক্তধারা স্পট ছিল। আমরা ওইখানে গেছিলাম চাঁদপুর লঞ্চ স্টেশন নাইমা। আর এই যে লঞ্চটা আপনারা দেখতেছেন, এর থেকে এই যে আপনার এই ভিউটা আপনি এখন দেখবেন, এর কোনো তুলনা হয় না। আমার কাছে 1 কোটি টাকার চাইতেও বেশি দামি। কারণ হইতেছে আপনি দেখেন, এক পাশে আপনার প্রকৃতি, আরেক পাশে হইতেছে আপনার সূর্য অস্ত যাইতেছে। এই যে প্রকৃতি, এই যে প্রকৃতির যে অদ্ভুত একটা সংমিশ্রণ, আপনি খাড়াইয়া থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। ওই দূরে আপনি জেলেরা মাছ ধরতেছে, খাড়াইয়া না দেখলে আপনি অনুধাবন করতে পারবেন না আসলে কোন জিনিস আপনি ফিল করতেছেন। আমরা উঠছি এমভি বোগদা দিয়া 7-এ। আমি আসার সময় যে লঞ্চে আসছি সেই লঞ্চটা নিয়ে আমার খুব ছিল, কারণ হইতেছে লঞ্চটা ছিল অপরিষ্কার এবং লঞ্চটা সংকীর্ণও ছিল। আমি সেটা নিয়ে বেশি কথা বলতে চাই না। এই লঞ্চটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ হইতেছে এটার লঞ্চের যে ডেকোরেশন আর লঞ্চের যে চিন্তাধারা, লঞ্চ করার যে চিন্তাধারা যাত্রীদের নিয়ে, সেটাও আমার খুব পছন্দ হয়েছে। এখানে আপনার সব লঞ্চের মতো এই লঞ্চও চার্ট ঝুলাইয়ে রাখছে। এখানতে আপনারা দেখা এসি, নন এসি, আপনারা সিট, এসি চেয়ার কোচ, আপনার নর্মাল
এইগুলো আপনারা করতে পারবেন। এই যে দেখতেছেন এখানে হইতেছে যাত্রীদের নিচে রাখছে যাত্রীদের নর্মাল আপনার চেয়ার কোচ, এখানে বসে আপনারা বাতাস খাইতে খাইতে ফ্রিতে যাইতে পারবেন। আর যারা এলিট ক্লাসে ভ্রমণ করতে চান, যারা একটু চান যে না ঠান্ডার ভিতরেই করতে পারবেন, তাদের জন্য উপরে আছে আপনার ভিআইপি চেয়ার কোচ। এই যে পেছনের যে আপনার ক্যান্টিনখানা খুবই বড়, আমার কাছে ভালো লাগছে। এখানে আপনার পাওয়া যায় হইতেছে চিকেন বার্গার, আপনার পিৎজা, আপনার স্যান্ডউইচ, ডিমের স্যান্ডউইচ। আপনার এই যে ক্যান্টিনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আমরা যাব দ্বিতীয় তলায় ডেকের অবস্থা দেখতে। দ্বিতীয় তলার ডেকের অবস্থা কি, এখানে অনেকগুলা ফ্যান, আমি আর গুনবো না কারণ প্রচুর ফ্যান অলরেডি দেখা যাইতেছে এইখানে আপনার লঞ্চ ছাড়ার পরে এই ফ্যানগুলো অটোমেটিক চলতেছে। আসেন আমরা দেখি কেবিনের কি অবস্থা। কেবিন এরিয়ায় যদিও ভিডিও করা ব্লগ করা নিষিদ্ধ নিরাপত্তার কারণে, তারপরেও আমি টুক করে ঢুকে পড়ছি। এর জন্য কেউ আমার অপরাধ নেবেন না। এই যে আমি দেখতেছি অপ্রীতিকর কোনো কিছুই আমি ভিডিও করে রাখবো না, ঠিক আছে। এই যে বিজনেস ক্লাস, এইখানে আছে আপনার ওই চেয়ারের সুব্যবস্থা, আপনারা বসে আরামসে এসির বাতাস খাইতে খাইতে ঢাকার দিকে চলে যেতে পারবেন। যেহেতু ভিডিও করতে মানা করছে হেয়ারপিনে, মুই আর ভিডিও করতেছি না। তারপরও মুই লঞ্চের সামনের যে সাইড সেটা আমি দেখাইতেছি 2 তলা থেকে 3 তলায়ও যাবো, কিন্তু সেটা হইতেছে পরে। ওরে আল্লাহ, এই যে মামু গেলে ওই যে সবাই ঘুমাইয়া রয়েছে, এসিতে শুইয়া সুন্দর করে ঢাকা চলে যাবে। এই যে সবাই এখানে জিমাইতেছে, যারা আপনার এরা হইলো সব ডেকের যাত্রী, এরা চেয়ার নেবে না, এরা এইভাবে দাঁড়ায় বৈশা সে যেভাবে নিজের কমফোর্ট জোনের মতো যাবে। এখন আমরা যাইতেছি ভিআইপি জোনে। ভিআইপি জোনে আপনার এখানে 3টা কেবিনের আমি দেখলাম, এখানে সবসময় একজন গার্ড বসে থাকে, এইভাবেই জিমাইতে থাকে। আর এটা হচ্ছে ভিআইপি জোন, ঠিক আছে। এইবার আসি তৃতীয় তলায় গেলে আপনার একটা জিনিস খুবই ভালো লাগবে, সেটা হইতেছে এইখানকার যে লঞ্চের যে লঞ্চ বয় বা স্টাফ, এরা এখানে এইভাবে গোল মিটিং করে বসে থাকে। এরা থাকে হইতেছে আপনি কখন আপনি ডাকেন এবং ডাকলে যেন সে টুক করে চলে আসতে পারে, তাদের সেই আন্তরিকতা আমি খুবই মুগ্ধ। এই যে লঞ্চ, এখানে সবাই অপেক্ষা করতেছে মাগরিবের আজানের জন্য। এই লঞ্চের 3য় তলাটা তারা রাখছে সম্পূর্ণ, সামনের জায়গাটা রাখছে তারা কেবিন এরিয়া, আর পেছনের জায়গাটা রাখছে নামাজের জন্য। এই নামাজের যে জায়গাটা, এই জায়গাটা চাইলে আপনার পাশে বসতেও পারবেন। লঞ্চের সামনের যে জায়গাটা, এইখান থেকে আপনার মূলত মূল লঞ্চটা পরিচালনা করে। এখানে লঞ্চ ছাড়ার সময় যদিও বেশ কয়েকজন দেখলাম, কিন্তু এখন আর কাউরি দেখা যাইতেছে না তেমন করে। এই যে মামু বসে রয়েছে, প্রকৃতি প্রেমী, ঠিক আছে। এই যে সারি সারি পানি কাইটে লঞ্চ আগে যাইতেছে আর লাইটের ফ্লো পড়ছে, এই যে ফ্যানার যে চলে যাওয়া, আপনি না দেখলে বুঝতে পারবেন না। ওই যে দূরে লাইটিং দেখতেছেন, তার মানে আমরা ঢাকা চলে আইছি। আবার শুরু হইতে যাইতেছে কর্মব্যস্ত জীবন, আবার ফেরত আসছি নগরে। আর এই যে রশি মামু, হ্যাঁ চলে আইছে লঞ্চ বেরোনোর আগেই। রশি মামুর কামই হইতেছে লঞ্চ বান্ধনের সাথে সাথে আরে গরুর মতো বাইন্ধে হালা। এই লঞ্চ ভিড়ে গেলে পুরো ভিডিও আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।